নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের হাতে কম সময় থাকলে এই রেসিপিটা সবথেকে ভালো রেসিপি আর খেতে অসাধারণ। তো এখানে আমি মসুর ডাল নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 3-4 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে। আর এইটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো ধুয়ে জলটা ফেলে দিয়েছি আমি। এবারে এখানে নিয়ে নিচ্ছি জল কিছুটা, খুব বেশি জল নেব না, মোটামুটি ডালটা ডুবে থাকবে সেরকম জল নিতে হবে। আর সেই জলের মধ্যে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে এই ডালগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা ডালটা। এবারে প্রথমে হাই হিটে এই ডালটা একটু ফুটতে দিতে হবে, তারপরে যখন ডালটা ফুটে উঠবে তখন এটা কমিয়ে মিডিয়াম টু স্লোতে রেখে দিতে হবে। তো এখন ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর, যেটাকে সুসিদ্ধ বলে সেরকম সিদ্ধ হয়ে গেছে। একদম জলটা শুকিয়ে নিয়েছি। আর এটা জল জল থাকলে ঠিক ভালো লাগে না, তো শুকিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইয়ে আবার আমি একটু সর্ষের তেল দিচ্ছি, কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। আর লঙ্কাটা কিন্তু নিজেদের সবসময় স্বাদ মতন ব্যবহার করবেন। তো এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একদিকে রেখে দিচ্ছি এক সাইডে। এবার একটু রসুন দিচ্ছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, দিলে খুব ভালো লাগে। এই রসুনের গন্ধটা একটা স্মোকি ফ্লেভার আসে, দারুণ লাগে খেতে। তো এই রসুনগুলো এরকম করে ভেজে তুলে নেব। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতে সত্যি কথা বলতে কি আপনারা বাড়িতে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো লঙ্কাগুলো হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। রসুনগুলো এই সময় একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নিলে গন্ধটা বেশি ভালো হয়। তো লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুন দিয়ে এটা মেশাবো। আর ডালে আগে কিন্তু নুন দেওয়া ছিল, সেই মতন নুনটা দিতে হবে। দিয়ে এবারে লঙ্কা রসুনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম রসুনগুলো ভালো করে মেশাতে হবে। তো রসুনগুলো মেশানো হয়ে গেছে। এবারে এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা অসাধারণ লাগে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও এর সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে পেঁয়াজটা মিশিয়ে নেব। এই লঙ্কা তেল রসুন একসাথে যখন মিশবে, ওফ কি অসাধারণ না খেতে লাগবে। আর তো এটা মেশানো হয়ে গেলে এবারে এখানে আমি ধনে পাতা দেবো। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, খুব ভালো লাগবে। আর একটু কাঁচা লঙ্কা অল্প একটু দিলাম। তাহলে এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার যে একটা অসাধারণ স্বাদ, এটা না খেলে বোঝানো যাবে না। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বুঝতে পারলেন কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর এই রান্নার রেসিপিটা সবাইয়ের পছন্দ হবে, ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। এবারে একটা নিজেদের প্রয়োজন মতো এটা নিয়ে নিলাম। এবারে এইগুলো নিয়ে আরও একটা পাত্রে দিয়ে পরিবেশন করব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন, খুব তাড়াতাড়ি খুব সহজে।
আর এটা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।